আপনি একজনের ব্যাপারে খারাপ মন্তব্য করলেন, সামনে থাকলে একরকম, আড়ালে গেলে আরেক রকম। মন্তব্যটা আপনি যে করলেন, ভালো কাজ করলেন না খারাপ কাজ করলেন, আপনি চিন্তা করবেন। আপনি তো মনে করবেন না আমি খুব ভালো কাজই করলাম, কাছে তো নাই, এই কারণে বদনাম কইলাম, সামনে আসার পরে তার প্রশংসা করলাম। আপনার মতো মুনাফিক জালেম দুনিয়ার মধ্যে আর কেউ নেই। আপনি হলেন বড় ফাসিক। এজন্য কোরআনের মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে আছে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। অধিকাংশ মানুষ হলো জালেম, অধিকাংশ মানুষ হলো ফাসিক। তো দেখবেন একটা ঠিক আছে আরেকটা ঠিক নেই, আরেকটা ঠিক আছে আরেকটা ঠিক নেই। নামাজ পড়ে ঠিক হালাল খায় না, নামাজ পড়ে ঠিক পর্দা করে না, নামাজ পড়ে ঠিক আরেকজনের হক যে আছে আরেকজনের ভালাই জীবনও চায় না। হাজী সাহেব, দরবেশ, তাবলিগ, এলাকার মুরব্বী, খুব ভালো পরহেজগার দেখা, কিন্তু কোনো মানুষের ভালাই চায় না। এই আমল মালিকের কাছে পছন্দ হবে না। হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লাম যখন নদী পাড়ি দিতেছে, পাড়ি দেওয়ার সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে মূসা আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হয়েছে, হে মূসা, তোমার হাতের মধ্যে যে লাঠি আছে এটা দিয়ে তুমি আঘাত করো, আর আল্লাহর হুকুমে আঘাত করার কারণে ওই নদীটার মাঝখান দিয়া আল্লাহ তাআলা কুদরতি ভাবে রাস্তা বাড়ায় দিয়েছে। আর মূসা আলাইহি ওয়াসাল্লাম, পানি আর নাই, রাস্তা হয়েছে। ওই রাস্তা দিয়া মূসা আলাইহি ওয়াসাল্লাম এবং তার যারা অনুসারী ছিল তারা সুন্দরভাবে পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা ফেরাউন যখন দেখতেছে যে মহা বিপদ আসতেছে, মূসা যেই রাস্তা দিয়ে পার হয়ে গেল, আমিও ওই রাস্তা দিয়ে পার হয়ে যাই, কারণ এটা ইমানদার যারা ছিল তাদের জন্য আল্লাহ তাআলা রাস্তা খুলে দিয়েছে, বেঈমানের জন্য আল্লাহ রাস্তা খুলে দেয় নাই। এই জন্য বেঈমান যখন যেই মাত্র ওখানে গিয়েছে, পূর্বে যেমন নদী ছিল, সমুদ্র ছিল, আগের মতোই পানি চারদিক থেকে এসে তাকে এরকম ভাবে ধ্বংস করে দিবে। তখন ফেরাউন চিন্তা করলো, হাই হাই, আমি তো ধ্বংস হয়ে যাইতেছি, আমি তো এরকম ভাবে গায়েব হয়ে যাব, বিলীন হয়ে যাব। তখন এরকম ভাবে ফেরাউন চিন্তা করলেন, এখন কি করা যায়? আমি তো মূসার খোদার উপর তো ঈমান আনয়ন করি নাই, এই জন্য আমার উপর বিপদ আসছে। এই জন্য তখন এই ফেরাউন আল্লাহর উপর ঈমান আনয়ন করলেন। আল্লাহর উপর কিভাবে ঈমান আনয়ন করেছে? তখন এই ফেরাউন বলতেছে, আমি মূসার খোদার উপরে ঈমান আনয়ন করলাম। কার খোদার উপরে? মূসার খোদার উপরে। ডাইরেক্ট কই না আল্লাহ তোমার উপর ঈমান আনয়ন করলাম, বলতেছে মূসার খোদার উপরে আমি কি আল্লাহ ঈমান আনয়ন করলাম। আল্লাহ তাআলা বুঝলেন কেন তুমি ঈমান আনয়ন করেছো। ফালইয়াউমা নুরাজ্জিকা বিবাদানিক, যে ফেরাউন এই কারণে ঈমান আনয়ন করেছে, সে বুঝতেছে এখন আমি মারা যাইতেছি, বিপদ এসেছে, বিপদ থেকে হেফাজত হওয়ার জন্য শুধু ঈমান আনছে। কেন? বিপদ থেকে হেফাজত হওয়ার জন্য। ওই যে রূপ ভালাইয়ের জন্য নামাজে আসছে, বেয়াইকে দেখানোর জন্য নামাজে আসছে, রমজান আসছে, নামাজে না আসলে কেমন দেখা যায়, নামাজে আসছে। গুনাহ করেছে, মারাত্মক অপরাধ করেছে, মার্ডার করেছে, জিনা, ব্যভিচার, বিভিন্ন আকাম কুকাম করেছে। এখন যাতে ধরা না পড়ে এই জন্য মসজিদের মধ্যে এসে সেজদা দেয় আর দোয়া করে, আল্লাহ বাঁচায় দাও, বাঁচায় দাও। কেন আসছে এটা? এটা আল্লাহর জন্য আসছে? আসে নাই। এটার ভিতরে কি নাই? ইখলাস নাই আমলের ভিতরে। এই আমল মালিকের কাছে পছন্দনীয় না। এজন্য ফেরাউন যখন বলল যে আমি মূসার খোদার উপরে ঈমান আনয়ন করলাম, আল্লাহ বুঝলেন যে তার বদন যে ফালইয়াউমা নুরাজ্জিকা বিবাদানিক, বদনটাকে হেফাজত করার জন্য, তার বডিকে হেফাজত করার জন্য আমি আল্লাহ তাআলাকে ডাকতেছে। আল্লাহ বললেন ঠিক আছে, অসুবিধা কি? তোর তো বাকি অন্য কোনো চিন্তা নাই, তোর চিন্তা হলো কি তার শরীরটারে যেন হেফাজত হয়, নষ্ট যাতে না হয়, এই কারণে ধ্বংস যেন না হয়, এই কারণে আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে, ডাইরেক্ট না ঘুরাইয়া। আল্লাহ তাআলা বললেন ফেরাউন ঠিক আছে, অসুবিধা নেই, তোকে আমি আল্লাহ তাআলা হেফাজত করলাম, তোর এই বডিকে হেফাজত করলাম। এমন ভাবে ফেরাউনকে হেফাজত করেছে, এখনো ফেরাউনের লাশ আছে না নাই? এখনো আছে। তাকে হেফাজত করেছে, যেমন চেয়েছে তেমন আল্লাহ দিয়েছে। সে তো পরকালের চিন্তায় ঈমান আনয়ন করে নেই। ঠিক আপনার জন্য, আমার জন্য প্রত্যেকটা আমল, কথা বলা হয়তো খারাপ লাগবে, কিছু করার নাই। ঠান্ডা মাথায় যখন বাড়িতে গিয়ে বালিশের মধ্যে মাথাটা লাগাইবেন, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন, কারণ আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, কোনো বিষয়ই নাই। আপনাকে কঠিন কথা বলে আপনাকে অসন্তুষ্ট করে আমার কোনো লাভ হবে না, কিন্তু আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য
হক কথা বলা ছাড়া কোনো উপায় নাই। হক কথা বললে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ছাড়া পাবো, আপনিও ছাড়া পাবেন। আর হক কথা যদি বলা হয় তাহলে আপনিও বলবেন ঈমান রাখছিলাম ঠিক 12 বছর 13 বছর থাকছে, কিন্তু কোনো সময় পর্দা পর্শিদা হারাম হালালের বয়ান জীবনেও করে নাই, তখন সব দোষ হবে ইমামের। আল্লাহ যদি বলতো তাহলে ঠিকই মানতাম, এখন মানার কোনো ইচ্ছা নাই, তখন ঠিকই বলবো আল্লাহ হে তো কই নাই, যদি কইতো তাহলে ঠিকই মানতাম। তো এই জন্য ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনয়ন করতে হবে আল্লাহ তাআলার উপরে, ওয়া আমিলুস সালিহা, আমলে সলেহ করতে হবে। আর আমলে সলেহ ওই কাজকে বলা হয় যেই কাজ করলে আল্লাহ তাআলা খুশি হয়, রাজি হয়। যেই কাজ করলে কে খুশি হয়? আল্লাহ পাক খুশি হয়, ওইটাকে আমলে সলেহ বলে। এখন আপনি আপনার জীবনে আপনার হায়াতে যে কোনো কর্মই করেন না কেন, আপনি চিন্তা করবেন আমি যে এই কথাটা বললাম এই কথাটার উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট আছে না নাই। আপনি একজনের ব্যাপারে খারাপ মন্তব্য করলেন, সামনে থাকলে একরকম, আড়ালে গেলে আরেক রকম। মন্তব্যটা আপনি যে করলেন এটা ভালো কাজ করলেন না খারাপ কাজ করলেন, আপনি চিন্তা করবেন। আপনি তো মনে করবেন না আমি খুব ভালো কাজই করলাম, কাছে তো নাই এই কারণে বদনাম কইলাম, সামনে আসার পরে তার প্রশংসা করলাম। আপনার মতো মুনাফিক জালেম দুনিয়ার মধ্যে আর কেউ নেই, আপনি হলেন বড় ফাসিক। এজন্য কোরআনের মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে আছে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। অধিকাংশ মানুষ হলো জালেম, অধিকাংশ মানুষ হলো ফাসিক। কেন? দেখবেন একটা ঠিক আছে আরেকটা ঠিক নেই, আরেকটা ঠিক আছে আরেকটা ঠিক নেই। নামাজ পড়ে ঠিক হালাল খায় না, নামাজ পড়ে ঠিক পর্দা করে না, নামাজ পড়ে ঠিক আরেকজনের হক যে আছে আরেকজনের ভালাই জীবনও চায় না। হাজী সাহেব, দরবেশ, তাবলিগ, এলাকার মুরব্বী, খুব ভালো পরহেজগার দেখা, কিন্তু কোনো মানুষের ভালাই চায় না। এই আমল মালিকের কাছে পছন্দ হবে না। এই জন্য ওটাই হলো আমলে সলেহ, যেই কাজ করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে ওটাকে আমলে সলেহ বলে। ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমলে সলেহ। এরপরে ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য কথা বলতে হবে। কোন কথা? সত্য কথা, হক কথা। যারে অমুকের 2 জন তো লাগালাগি, এরা কাটাকাটি করতেছে, ঘটনা আমি দেখেছি ঠিক, এখন আমি যদি বলতে যাই তাহলে তো দুষ্ট বেজার, এই কারণে কথাটা আমি বলবো না। আপনি কি হক কথা বললেন, সত্যটাকে গোপন রাখছেন, এটাও গুনাহ। আপনি মনে করলেন না আমি এগুলোর মধ্যে নাই মানে হ্যাঁ শরীর বাঁচাইতেছেন, বাঁচবে না, বরং এখানে যদি তার সাথে লাগতেন, হক কথা বলে, তাহলে পরকালে বাঁচতেন। যেই ব্যক্তি আল্লাহর জন্য কাহারোর সাথে লাগবে ওই বান্দা দুনিয়াতেও বাঁচবে, আখিরাতেও বাঁচবে। আর যেই বান্দা আল্লাহকে ফাঁকি দিয়া দুনিয়ার কিছু উসুল করতে যাবে, তার দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ হবে। এজন্য সদা সর্বদাই ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, সদা সর্বদাই সত্য কথা বলতে হবে। এরপরে এটা হাদিসের মধ্যে আসছে সবচেয়ে বড় জিহাদ ওই ব্যক্তির জিহাদ যেই ব্যক্তি জালেম বাদশার সামনে সত্য কথা প্রকাশ করে দেয়। জালেম বাদশার সামনে কোন কথা? সত্য কথা প্রকাশ করে দেয়, এটা হলো সবচেয়ে বড় জিহাদ। এরপরে আসছে ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করতে হবে, সবুর করতে হবে। এই 4টা গুণ যাদের মাঝে থাকবে তারা ক্ষতিগ্রস্ত হবে না, ধ্বংস হবে না। আল্লাহ যে বললেন ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষ ধ্বংস। হ্যাঁ ধ্বংস, যাদের মধ্যে এই 4টা গুণ নাই, ঈমান নাই, আমল নাই, হক কথা নাই, সবর নাই, তারাই ধ্বংস। আর যাদের মাঝে ঈমান আছে, আমল আছে, হক কথা আছে, সবর আছে, তারা ধ্বংস হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 4টা গুণ অর্জন করে আমাদের প্রত্যেকের জিন্দেগি অবলম্বন করার তৌফিক দান করুন।